আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি এখন বাজে রাত ১:৩০। তো আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে আর কি, মাও একদিকে ঘুমিয়ে আছে। তো আমি এখানে রান্নার জন্য সিম আর কি, তো এই সিমগুলো কেটে নিতেছি। তো এই সিমগুলো প্রথম ভেবেছিল যে মাছ দিয়ে রান্না করবে, পরে ভাবলো যে না, শুটকি দিয়ে রান্না করলেই ভালো লাগবে। আর মাছ ভুনা খেতে খেতে আর ভালো লাগছে না, তাই আর কি। তো এই জন্য আমি এখানে বসে সিমগুলো কেটে নিতেছি আর কি। তো কেটে কুটে নিতেছি, তো কেটে আর কি আপনাদের কাছে আবার ফাইনাল লুক দেখাবো। তো এই তো আমি এখানে বসে কেটে নিয়েছি। আর যেহেতু মেয়ে ঘুমিয়ে আছে, তো সেই জন্যই, আর ও থাকলে তো আমাকে একটু জ্বালাতন করতো। তো ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে আছে। তো এরপর আমি পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলো কেটে নিতেছি, যাতে করে মা উঠে রান্নাটা করে নিতে পারে আর কি। তো এরপর এগুলো কেটে কুটে আমি ঘুমাবো আর কি। তো এখানে এগুলো কেটে নিয়েছি। আর এই পাতাগুলো, ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের ছাদের আর কি। তো এগুলো মানে এত ঘ্রাণ কি বলবো, যেহেতু দেশি পাতা। আর আমি একদিন অবশ্যই সময় করে আপনাদেরকে ছাদের মধ্যে কী কী গাছ আছে এগুলো একদিন আপনাদের মাঝে শেয়ার করব আর কি। সময় হয়ে ওঠে না, আর দেখানো যায় না। রমজান মাস, সারাদিন মিলিয়ে তেমন কোনো সময় থাকে না। তো এরপর এই সময় যেহেতু হয়ে গিয়েছে, তো আম্মা আমাদেরকে ডেকে নিয়েছে। তো আমরা উঠে গিয়েছি, ফ্রেশ হয়ে এখন খেতে বসে গিয়েছি। তো এই তো শুটকির তরকারি আমার খুবই প্রিয় একটা খাবার। তো আমার খুবই ভালো লাগে, শুটকির তরকারি হলে খাওয়া যায় আর কি। আর এদিকে মাছ বোনা খেতে খেতে আর ভালো লাগছে না আর কি। আর এদিকে মাছ ভাজা করে নিয়েছিল। তো এখানে অলরেডি অনেকে খেয়ে ফেলেছে, আমি আর আমার বোনরা বাকি ছিলাম আর কি। তো এটা এরপর দিন আর কি। তো পার্সেল আসছে, তো আন্টির পার্সেল আসছে আর কি। তো ও অস্থির হয়ে গিয়েছে, কতক্ষণে সে গিয়ে পার্সেলটা নিয়ে আসবে আর কি। তো এনে তো খুবই খুশি। তো এরপর ইফতারের আয়োজন আর কি। তো এখানে নুডলস রান্না করে নিয়েছে। তো এটা আর কি আবার প্যানের নিচে দিয়ে দিতেছিলাম, যেহেতু ইফতারের সময় এত গরম গরম খাওয়া যাবে না। আর আজকে সব কিছু মানে ঘর গুছানো থেকে শুরু করে সব কিছু করতে করতে একটু লেটই হয়ে গিয়েছিল আর কি। তো এদিকে ডিমের চপগুলো আর কি, মানে যেভাবে বানানোর এগুলো আমি বানিয়ে দিয়েছিলাম আর কি। তো এখানে মা ভেজে নিতেছিল একের পর এক। তো এদিকে আমি ট্যাং, তারপর আমার যা যা কিছু আর কি সব কিছু রেডি করতেছিলাম। তো মা একদিকে ভাজাভুজিগুলো করতেছিল আর কি। তো হয়েছে কি, মানে আমার মেয়ের জন্য একটা মরিচ ছাড়া রেখেছিল, ও যেহেতু মরিচ খেতে পারে না। তো সবগুলি গুলিয়ে ফেলেছে আর কি, মিলিয়ে একত্রে নিয়ে নিয়েছে। এখন বুঝতেই পারতেছে না কোনটা ওর আর কোনটা আমাদের আর কি। তো এই তো এখন আমি টেবিলে খাবারগুলো সব কিছু সার্ভ করে দিতেছিলাম। তো এখানে ট্যাঙ্কগুলোও কিন্তু হয়ে গিয়েছে, তাই সবাইকে শরবতটা সামনে রেডি করে রাখতেছিলাম, যেহেতু ইফতারের সময়ও এখন বলে দিবে। আর এদিকে মেয়ের জন্য ডিমের চপগুলো ভেঙে ভেঙে দেখতেছিলাম যে কোনটা মরিচ ছাড়া। আর পরিবার নিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই ডিমের চপটা সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর নুডলসটা কিন্তু সস দিয়ে খেতেই বেশি ভালো লাগে আর কি। আর সবাই, আমাদের বাসার সবাই কিন্তু সস দিয়ে খেতেই পছন্দ করে, তো সেই জন্যই আর কি। তো দেখতে দেখতে কিন্তু রহমতের 10 রোজাও কিন্তু শেষ হয়ে গেল। তো এটাই, রোজা আসতে আসতে বলতে বলতে মানে কীভাবে যে শেষ হয়ে যায় আর কি। তো এখন যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে, তো সবাই খাওয়া শুরু করে দিয়েছি আর কি। তো এদিকে মেয়ে একটু ডিস্টার্ব করতেছিল, তো ওর মতো করে একটু জ্বালাতন করতেছিল আর কি। তো আমরা এখানে বসে খাচ্ছিলাম আর ওর কথাগুলো উত্তর দিতেছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার মেয়েকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, আর ওদের জন্য বিশেষ করে দোয়া করবেন। ছেলেটার কথা কি বলবো, ও তো সুস্থ হচ্ছেই না, একের পর একজন ওকে রোগ ধরেই আছে আর কি। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।